পৃথিবীর সবচেয়ে উচ্চতম, শীতলতম এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে কোনো মানুষের পক্ষে এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। অ্যান্টার্কটিকা মহাদেশের গড় উচ্চতা ও বায়ুপ্রবাহ বেগও অন্যান্য মহাদেশগুলোর মধ্যে সর্বাধিক। সেখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 20 মিলিমিটার হওয়ায় এই মহাদেশকে শীতল মরুভূমি হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর 7টি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা আকারে একসঙ্গে ছিল। পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম এই বৃহত্তম মহাদেশটির আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার বা 54 লাখ বর্গ মাইল। এই মহাদেশের 98% অঞ্চল বরফে ঢাকা, আর এই বরফের চাদর সর্বনিম্ন পুরুত্ব প্রায় 1 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের 90% এবং বিশুদ্ধ পানির 70% অ্যান্টার্কটিকাতে জমে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যান্টার্কটিকা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1819 সালে 74টি কামান বিশিষ্ট সান তেলমো জাহাজের 644 জন নাবিকের মধ্যে কয়েকজন সম্ভবত হাইপোথার্মিয়ায় মৃত্যুবরণ করার পূর্বে অ্যান্টার্কটিকায় প্রথমে পা রাখেন, যদিও এই ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। এর এক বছর পর 1820 সালের 27 জানুয়ারি ফাবিয়ান গুতলে, ফন বেসিংসন ও মিখাইল লাজারেভের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তারা প্রিন্সেস মার্থা উপকূলের সাথে উপযুক্ত একটি বরফের চায়ের তাক বা আইস শেলফ আবিষ্কার করেন, যা পরবর্তীতে ফিম্বল আইস শেলফ নামে পরিচিত হয়। বেলিংসন ও লাজারেভ আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দর্শনকারী ও আবিষ্কারক রূপে পরিচিত হন। এর 3 দিন পর 1820 সালের 30 জানুয়ারি এডওয়ার্ড বার্নসফিল্ডের নেতৃত্বে এক ব্রিটিশ অভিযাত্রী দল ট্রিনিটি পেনিনসুলা দেখতে পান, এবং এর 10 মাস পর 1820 সালের 17 নভেম্বর তারিখে আমেরিকান সিল শিকারী নাথানিয়েল পামার অ্যান্টার্কটিকা দেখতে পান। প্রথম আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকায় মানুষের পদার্পণ ঘটে সম্ভবত মাত্র 1 বছর পরে, যখন ক্যাপ্টেন জন ডেভিস নামে একজন আমেরিকার সিল শিকারী সেখানে বরফে পা রাখেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে অ্যান্টার্কটিকাকে অভিযানের স্বর্ণযুগ হিসেবে আখ্যা দেওয়া হয়। এই সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেরুতে পৌঁছাতে চেষ্টা করেছিল। এদের মধ্যে অনেকে আহত হন ও মৃত্যুবরণ করেন। নরওয়ের রোয়াল আমুনসেন ব্রিটেনের রবার্ট ফ্যালকন স্কটের সাথে এক নাটকীয় প্রতিযোগিতার পর 13 ডিসেম্বর 1911 সালে অ্যান্টার্কটিকায় পৌঁছেছিলেন। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো সেখানকার মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধার অভাব। চারদিকে ঢাকা এই শীতল মরুভূমিতে পেঙ্গুইন, সিল, শ্বেত ভাল্লুক, তিমি সহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অণুজীব উদ্ভিদ রয়েছে। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস বুক 1773 সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের একপাশ অতিক্রম করেন। খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল ও তিমির তেল সংগ্রহের জন্য মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে। এই মহাদেশে মূলত 2টি ঋতু, শীতকাল ও গ্রীষ্মকাল। এই 2 ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থেই একেবারে রাত দিন পার্থক্য। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। এ সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে, আর শীতকালে সেখানে টানা 4 মাস সূর্য উঠেই না। অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলেও তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা -80 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন, এবং শীতকালে মাত্র 1000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখা দেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এখনো পর্যন্ত 45টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ইন্টারন্যাশনাল ফিজিক্যাল ইয়ার অর্থাৎ IGOI অ্যান্টার্কটিকায় সক্রিয় 12টি দেশ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাক্ষর করে। পরে 50টির অধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে, যা অ্যান্টার্কটিক চুক্তি বা অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম বা ATS নামে পরিচিত। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, নাসা সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে। এবার চলুন অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু মজার বিষয় জানা যাক। বরফে ঢাকা মেরু অঞ্চল হলেও অ্যান্টার্কটিকায় নেই মেরু ভাল্লুক। অনেকের ধারণা বরফের মহাদেশ অ্যান্টার্কটিকায় বসবাস করে মেরু ভাল্লুক, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। মেরু ভাল্লুক অ্যান্টার্কটিকায় নয়, বরং আর্কটিক অঞ্চল অথবা কানাডায় বসবাস করে। অ্যান্টার্কটিকায় মেরু ভাল্লুক না থাকার প্রধান কারণ হলো জলবায়ু। মেরু ভাল্লুক এই মহাদেশে সহজে মানিয়ে নিতে পারবে না। অ্যান্টার্কটিকাতে রয়েছে মিঠা পানির রাজ্য। পৃথিবীর অধিকাংশ
শতাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায় পাওয়া যায়। অ্যান্টার্কটিকায় পৃথিবীর 70% সুস্বাদু পানি রয়েছে, তবে অধিকাংশ পানি বরফ আকারে রয়েছে, তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়েও পান করা যাবে। পানযোগ্য পানির ক্রমাগত হ্রাসের এই দুরবস্থার অনেকেই সমাধান হিসাবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিতে পারে, কিন্তু সে চেষ্টা করা উচিত হবে না একদমই, কারণ অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ 200 ফুট বৃদ্ধি পাবে, ফলে তার অনেক স্থানই পানির নিচে তলিয়ে যাবে। আরো একটি চমৎকার তথ্য হলো অ্যান্টার্কটিকায় একমাত্র মহাদেশ যেখানে সরীসৃপ নেই। সাপ, কেঁচো, টিকটিকি বা কোনো সরীসৃপই নেই অ্যান্টার্কটিকায়। মূলত সরীসৃপরা তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তাপ উৎসের উপর নির্ভর করে, যা অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব কমই সরবরাহ হয়। তাই এখানে মাটি সবসময় হিমায়িত থাকে এবং তারা এখানে টিকতে পারবে না, তাই অ্যান্টার্কটিকায় সরীসৃপের দেখা মিলে না। অ্যান্টার্কটিকার রয়েছে নিজস্ব ডোমেইন। পৃথিবীর বিভিন্ন দেশের যেমন ডোমেইন রয়েছে তেমনি অ্যান্টার্কটিকারও নিজস্ব ডোমেইন রয়েছে। যদিও অ্যান্টার্কটিকায় কোনো দেশ নেই, কোনো স্থায়ী মানব বসতি নেই। দেশের বিভিন্ন দেশের যেমন বাংলাদেশ, বিডি, অস্ট্রেলিয়া, EU, নেদারল্যান্ড, NL, তেমনি অ্যান্টার্কটিকার ডোমেইন হলো AQ। অ্যান্টার্কটিকায় বসবাসকারী গবেষক বিভিন্ন সংস্থার জন্য এই ডোমেইন ব্যবহার করে থাকে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।